গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে ফ্রিজ থেকে একটু অ্যালোভেরা জুস বের করে খেয়ে নেব। অ্যালোভেরা জুস হচ্ছে অ্যাসিডিটির জন্য খুবই উপকারী, আর আমি অ্যাসিডিটির জন্য ন্যাচারাল জিনিস খেতেই বেশি ভালোবাসি, মেডিসিন খুব একটা আমি খাই না। তো অ্যালোভেরা জুস খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। কুলেখাড়া শাক সিদ্ধ করতে দিয়েছি, হাজব্যান্ড বাজার থেকে আনে। এটা যাদের হিমোগ্লোবিন লেভেলটা একটু কম থাকে তাদের জন্য খুবই উপকারী হবে। তো কুলেখাড়া খেয়ে এখন আবার পড়তে বসেছি। আজকে আমি পড়ব সাহিত্য ও সাহিত্যিক, যে আর্ট কালচার অ্যান্ড লিটারেচারের যে পার্টটা আছে সেটাই আজকে কমপ্লিট করব। আমার যেহেতু সিলেবাস ওভারঅল কমপ্লিট হয়ে এসেছে মোটামুটি, বিশেষ কয়েকটা চ্যাপ্টার ছাড়া, টপিক ছাড়া, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, ইকোনমিক্স, সায়েন্স কমপ্লিট বেসিক জিনিসগুলো, তাই আমি প্রত্যেক দিন 2-3টে করে সাবজেক্ট পড়ছি না, যে কোনো একটা সাবজেক্ট ধরছি, রিভিশন করে শেষ করছি, আবার অন্য সাবজেক্ট পড়া স্টার্ট করছি। তো আজকে আমি সাহিত্য ও সাহিত্যিকের এই চ্যাপ্টারটা শেষ করব। এখান থেকে প্রথমেই আমি যেটা পড়ব সেটা হচ্ছে প্রাচীন পুস্তকে যে বিভিন্ন ঘটনার বিবরণগুলো পাওয়া গেছে, যেরকম শতপথ ব্রাহ্মণ, উপবীত ধরনের অনুষ্ঠান, প্রথম টাকা ধার নেওয়া সম্বন্ধে জানা যায়, তারপর মহাভাষ্য, প্রশ্ন উপনিষদ হচ্ছে জগতের উৎপত্তি সংক্রান্ত ধারণা পাওয়া যায়। এই সমস্ত শতপথ ব্রাহ্মণ, অথর্ব বেদ, তারপর হচ্ছে চণ্ডযোগ উপনিষদ, মণ্ডক্য উপনিষদ, চাচ নামা, রাজতরঙ্গিনী, এই সমস্ত প্রাচীন পুস্তক এবং যে বিভিন্ন ঘটনার বিবরণ পাওয়া যায় সেগুলো একবার পড়ে ফেলবো। স্ট্যাটিক জিকে থেকে সাহিত্য ও সাহিত্যিক এই পার্টটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, বিশেষ করে মিসলেনিয়াস প্রিলিতে এই ধরনের প্রশ্ন খুব আসতে দেখা যায়, তাই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। তো স্ট্যাটিক জিকের থেকে সাহিত্য সাহিত্যিকের পার্টে কিছুটা পড়ে এখন চলে এসেছি টিফিন করতে। আর হাজব্যান্ড বাড়িতে থাকলে সকাল সকাল রান্নার ঝামেলা নিই না, চেষ্টা করি বাইরের থেকে খাবার এনে খাওয়ার। একটু কদিন বাইরের খাবারটা বেশি খাওয়া হয়েছে, যে সামনে পরীক্ষা আছে তো পড়াশোনার জন্য, কিছু করার নেই, পরে আবার পরীক্ষা হয়ে গেলে আবার বাইরের খাবার কম করে দেব। তো টিফিন করে এখন আবার পড়তে বসেছি। আজকে আমি পড়ব সাহিত্য সাহিত্যিক থেকে সেকেন্ড টপিক, খুব ইম্পর্টেন্ট, বাঙালি লেখকদের প্রথম। যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গল্প বেতাল পঞ্চবিংশতি, মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি রচনা হচ্ছে ক্যাপটিভ লেডি, নাটক শর্মিষ্ঠা মহাকাব্য, এই সমস্ত বাঙালি লেখকদের প্রথম যে সমস্ত গল্প, নাটক, উপন্যাস আছে সেগুলো একবার পড়ে ফেলবো, এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সাহিত্যের কিছু চরিত্র এবং তাদের স্রষ্টা। বাংলা সাহিত্যের যে সমস্ত চরিত্র তাদের স্রষ্টা, যেরকম গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, অপু দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গুপি বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, রিজু দা, ডমরু, টেনিদা, প্যাংলা, কোনি, এই সমস্ত সাহিত্যের কিছু চরিত্র এবং তাদের স্রষ্টা পড়ব। এবং এই টপিকটা পড়ার সাথে সাথেই বিশ্ববিখ্যাত কিছু গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র একবারে পড়ে নেব, যেরকম অ্যাডাম, তারপরে হচ্ছে অ্যান্টোনিও, এই সমস্ত যে সমস্ত বিশ্ববিখ্যাত কিছু গ্রন্থ আছে তাদের উল্লেখযোগ্য চরিত্রগুলো একবার পড়ে ফেলবো। সাহিত্যিকের যে পার্টটা আমার কমপ্লিট করাই ছিল, এখন শুধু রিভিশন দিচ্ছি, তাই খুব কম সময় লাগছে। তো এখন আমি ফোর্থ যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন কার্টুন, কমিক, গোয়েন্দা চরিত্রের সৃষ্টিকর্তা, যেরকম আর্চি, আয়রন ম্যান, চাচা চৌধুরী, জেমস বন্ড, তারপর থর, দ্য হাল্ক, এই সমস্ত যে কার্টুন, কমিক, গোয়েন্দা চরিত্র আছে তাদের সৃষ্টিকর্তাগুলো পড়ে ফেলবো। এগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষার জন্যে। নেক্সট আমি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ভাষায় পৃথিবী বিখ্যাত কয়েকজন কবির উল্লেখযোগ্য রচনা, যেরকম মহর্ষি বাল্মীকি, রামায়ণ, কালিদাস, রঘুবংশ, অভিজ্ঞান শাকুন্তলম, ঋতুসংহার ইত্যাদি, জয়দেব, গীতগোবিন্দ, কলহন, ভাষ্য, হর্ষবর্ধন, তুলসীদাস, এই সমস্ত যে পৃথিবী বিখ্যাত যে সমস্ত কয়েকজন কবি আছেন তাদের উল্লেখযোগ্য রচনাগুলো একবার পড়ব। তারপর হচ্ছে সাদি মিরাজি, মির্জা গালিব, আবুল ফজল, গোয়েট, এদের হচ্ছে উল্লেখযোগ্য রচনাগুলো পড়ে ফেলবো। এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্যে। সাহিত্য সাহিত্যিকের থেকে বেশ কয়েকটা টপিক পড়ে এখন চলে এসেছি রান্না করতে। মাংসটা প্রথমে ম্যারিনেট করতে দিয়েছি, দিয়ে এখন আলুটা একটু ভেজে নেব, নিয়ে তারপর মাংসটা চাপাবো। আর যত পরীক্ষা এগিয়ে আসছে মাকে তত বেশি করে মিস করছি। বিয়ের আগে যখন পড়াশোনা করতাম, পরীক্ষার আগের দিনগুলোতে একটা কাজ করতাম না, এমনিতেও আমি বাড়িতে কয়েকটা কাজ করতাম না, মাকে সবসময় অর্ডার করতাম এটা দাও সেটা দাও, আর এখন নিজে হাতে করতে হচ্ছে। কিছু করতে হয় না, এখানে হাজব্যান্ড খুবই হেল্পফুল, তাও রান্নাটা তো করতে হয়, আর রান্নাটা করাটাই সব থেকে ঝামেলার কাজ মেয়েদের কাছে। যাই হোক, আমার চিকেন হয়ে এসেছে, এখন ভাত বসিয়েছি, ভাতের মধ্যে আলু আর উচ্ছে সিদ্ধ দিয়েছি, এটা দিয়েই আজকে চালিয়ে নেব। তো
তো রান্না হয়ে এসেছে, এদিকে আমাদের বিল্লি হাজির। মোটামুটি ও যেখানেই থাকুক না কেন টাইমটা ওর জানা হয়ে গেছে, আমরা কোন সময় খাওয়া দাওয়া করি, ও ঠিক সেই সময়ই চলে আসবে। তো এখন ওর কাজ হচ্ছে ডাকতে ডাকতে ঘরে ঢুকে পড়া। তরকারিপত্র কোথায় রেখেছে এখন সেইগুলো ঘরে ঢুকে ও খুঁজতে শুরু করবে। ও শুরু করে দিয়েছে, এটা ও রোজকার রুটিন। এখানে ওখানে খুঁজবে এখন কোথায় কি রাখা আছে, খুঁজে আমরা খেতে বসবো, ও খাবে তারপর থামবে, নাহলে কনস্ট্যান্ট ও ডেকেই যাবে, ডাক বন্ধ করবে না। ওটা আমরাও এনজয় করি, ভালো লাগে একে, আমরাও পছন্দ করি। রান্না করে স্নান সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার একটু পড়তে বসেছি। এখন আমি ম্যাথ প্র্যাকটিস করব। আমি ম্যাথ প্র্যাকটিস করছি সুবীর দাসের স্যারের বই থেকে। আজকে আমি সিম্পলিফিকেশান থেকে ম্যাথ প্র্যাকটিস করব। আমি কোনোভাবে এই চ্যাপ্টারটা আয়ত্তে আনতে পারছি না, প্রচুর টাইপ আছে এই সিম্পলিফিকেশান থেকে। যতগুলো টাইপ করছি সেইখান থেকে সেই টাইপেরই কোনো অঙ্ক দিলে পারছি, আর অন্য টাইপ দিলে আমি পারছি না। তো তোমরা কমেন্টে জানিও কার কার এই সিম্পলিফিকেশান থেকে খুব প্রবলেম হয়। ম্যাথ প্র্যাকটিস করে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে হাজব্যান্ডের আবদার হলো একটু পায়েস করে খাওয়াতে হবে, কারণ প্রত্যেক দিনই আমরা এবেলাবেলা ভাত খাচ্ছি, আর অন্য কিছু এখন হচ্ছে না পরীক্ষার সময় বলে। ও বিশেষ কিছু বলেও না। তো ঘরে সুজি, তারপরে সিমই, চাউমিন সবই আছে। হাজব্যান্ড বললো ওইসব কিছু খাবো না, একটু পায়েস করতে। তো পায়েস খেয়ে এখন আবার পড়তে বসেছি। সাহিত্যিক থেকে বাকি টপিকগুলো আজকে কমপ্লিট করে ফেলবো। এখন আমি পড়ব যে সমস্ত বাংলার যে সমস্ত বিখ্যাত কবি আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের হচ্ছে গল্প, উপন্যাস বা নাটক যেগুলো আছে সেগুলো পড়ব। যেমন হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এই সমস্ত থেকে বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, গোড়া, এগুলো থেকে হচ্ছে প্রধান প্রধান চরিত্রগুলো পড়বো। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে বউ ঠাকুরানীর হাটের প্রধান চরিত্র হচ্ছে বিভা, প্রতাপাদিত্য, উদয়। গোড়া থেকে হচ্ছে গোড়া, আনন্দময়ী, হারান, ঘরে বাইরে বিমলা, এই সমস্ত প্রধান প্রধান চরিত্রগুলো খুব দেয় পরীক্ষাতে। এছাড়াও দেয় যে কোন প্রেক্ষাপটে রচনা করেছিলেন। যেরকম হচ্ছে গোড়া হচ্ছে নবজাগরণের কাল, সিপাহী বিদ্রোহের সময়, আর ঘরে বাইরে হচ্ছে স্বদেশী আন্দোলনের সমালোচনা। এই সমস্ত প্রেক্ষাপটগুলো পড়তে হবে এবং যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে সেগুলো একটু দেখে নিতে হবে, কারণ প্রশ্নের যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেই জন্য করে আমাদেরও খুব পড়াশোনাটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো পড়তে হবে, না হলে এক্সাম ক্র্যাক করা খুব মুশকিল হবে। তো আমি আজকে লাস্ট যে টপিকটা পড়ব সেটা হচ্ছে আত্মজীবনী, বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী। যেরকম অমলাশঙ্কর, সাত সাগরের পাড়ে, তারপর হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, অ্যাডলফ হিটলার, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনীগুলো পড়ে ফেলবো। এটা আজকে আমার লাস্ট টপিক। তো তোমরাও সাহিত্যিক থেকে এই সমস্ত টপিকগুলো পড়ে ফেলো, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মিসলেনিয়াসের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।